সুনামগঞ্জের ১ নম্বর ডাকাইত প্রতারক জেলা ভুল করছি, আপনারা ভুল করবেন না। কোটে খাইলাম এই অল্প টাকার বিনিময়ে কি তার জিডি হইব নি? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য অনি ভিডিও। তো স্ক্রিনে একটা ফটো দেখতে পারা, এগুলি ১ নম্বর সুরগুলো সুর, হবিসরগড় হবিস এবং সুনামগঞ্জের ১ নম্বর ডাকাইত প্রতারক। তো আমি প্রতারক এখন হওয়ার কারণে হইলে গিয়া আমি সেলবাজার থেকে একটা মোবাইল অর্ডার দিচ্ছিলাম, তারে পাইছি আমি সেলবাজারও পাওয়ার পরে তার মেসেঞ্জার নক দিছি, বললাম যে ভাই মোবাইলটা আছে কিনা। তো হে হইলে মোবাইল আছে। তো আমি তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছিলাম, নাম্বার পেয়ে হোয়াটসঅ্যাপে তারে টেক্সট দিচ্ছি। এই সুরে কত সুন্দর করে মারছে, আমি আপনারা মারতে একটু দেখাই। কারণ যেটা যেটা আপনি বলতেছেন না ভাইজান, ওইটা আপাতত মানে সোল্ড হয়ে গেছে, ঠিক আছে? এটা যাবে আপনার মৌলভীবাজারে। 11 প্রো ম্যাক্স আছে 10,000 টাকা। আর ভাইজান, আর আমার কাছ থেকে মনে করেন যদি সিলেটবাসী হয়ে থাকেন, যদি সিলেট বিভাগের হয়ে থাকেন, তে মানে কিস্তি সিস্টেম আছে শুধু সিলেট বিভাগের জন্য। যেমন কিস্তি সিস্টেম ধরেন মানে কিছু টাকা ফার্স্টে ডাউন পেমেন্ট, বাকি টাকা 6 মাসের কিস্তিতে পরিশোধ। কি কি লাগবে মানে কি করলে সুবিধা হবে আপনার? যে ক্রেডিট কার্ড থাকলে ইএমআই করলে সুবিধা করতে পারবেন। যে আপনার যদি বলেন ইএমআই টিএমআই নাই, আপনি মনে করেন সিলেটের বাসিন্দা হইতে মানে সিলেটের বাসিন্দা মানে তোমার হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিলেট এই তিনটা চারটা তো একটা জেলার মধ্যে হইতিব। আর তোমার একটা মনে করো এক আইডি কার্ড ফটো কপি লাগবে, যদি আইডি কার্ড না থাকে তোমার বাসায় একটা বিদ্যুৎ বিলের মানে কপি দিতে হবে। এই ডকুমেন্টগুলো দিতে পারলে মানে কিস্তির মাধ্যমে নিতে পারবা, বুঝছেন? রেজিস্ট্রে ভাইজান মানে এটা অরিজিনাল সিঙ্গাপুরি ভেরিয়েন্ট, ঠিক আছে? অরিজিনাল সিঙ্গাপুরি ভেরিয়েন্ট, কোনো কপি বা মানে কোনো ফেক না, ঠিক আছে? বুঝতে পারছেন ভাইজান? মানে অরিজিনাল আপনি দেখে শুনে নেবেন, বুঝতে পারছেন? এটা 24 থেকে 48 ঘন্টার ভিতরে মাল হাতে পাওয়া যায়। মানে অর্ডার করো, কালকে বিকাল দিকে মাল দিয়ে দিবে, কালকে বিকাল না দিয়ে পরের দিন সকালে পাওয়া যাবে ইনশাআল্লাহ, বুঝতে পারছেন? মানে 400-500 টাকা তো মনে করেন আগে সীমিত কিছু বাইনা করা লাগে, ঠিক আছে? আর বাকিটা মাল যেহেতু অত টাকার মালটা, বাকিটা মাল হাতে পাইলে দেখে দিবা। নিয়ম বুঝতো এইভাবেই, বুঝছো না? এটা এরকম সিস্টেমে নিয়ম, মানে যেভাবে মাল দিবে দূর থেকে যারা মাল নেই, যে ওই দিন চাঁপাইনবাবগঞ্জ থেকে মাল নিছে ভাই, মানে তারা এইভাবে নিছে। সামনে ভাইজান মোবাইল কিনবো না কিনো, আমার মানে যে ফেসবুক আইডিতে নক দিছি আমার, আমি মনে করি এতক্ষণ কিছু বললাম না, বলতেছি কত হলো ভাইজান, যে আমার দুই কয়েকটা টাকা 400-500 টাকা দরকার থাকতো, আমি বলতাম যে ভাই জান আমার তো ভাই চলতে পারতাছি না, আমার তো 400-500 টাকা দরকার, তুমি তো অবশ্যই দিতে দিতা না? তোমার লাগলে বলতে পারো ভাই আমি তো ভাই চলতে পারতাছি না, আমার 400 টাকা দিয়ে সহযোগিতা করবেন, অবশ্যই করতাম। কিন্তু তোমার কাছে মনে করো মিথ্যা কথা বলে বাটপারি করে নেওয়ার কোনো প্রশ্ন আসে না, কথা মনে রাখো, ঠিক আছে ভাইজান? আর মনে করো তোমার টাকা ডাইনে যদি আমি বাড়ি গাড়ি সবকিছু করি, যদি আমি এই মুহূর্তে মারা যাই, এগুলা কি সাথে যাবো? এগুলা কি সাথে যাবো? শুধু আপনার টাকা। আর তুমি মোবাইল বিক্রি করবো, তোমার সাথে তোমার বড় সাথে আমি কেন কথা বলি? আর কথা হলো ভাইজান, মানে আমি তো দরকার তোমার তো চাই নিতে পারলাম, আমার তোমার দরকার হলে আমার চাই নিতে পারলাম, কিন্তু ভাই তোমার কাছে একটা নিমিত্ত আশা দিয়ে বাটপারি করে নেওয়ার কোনো প্রশ্ন আসে না, ঠিক আছে ভাইজান? বুঝতে পারছেন ভাইজান? ধরো তোমার টাকা রানে, ধরো আমি স্টুডেন্ট মানুষ, তোমার কষ্টের টাকাটা আমি জানি ভাই, এই যে টাকা অ্যামাউন্টটা 400 অ্যামাউন্টটা মনে করেন একটা মধ্যবিত্ত পরিবারের লাগে অনেক কিছু, কথা বুঝতে পারছেন ভাইজান? অনেক কিছু। কিন্তু একটা কথা মনে রাখবেন ভাইজান, মরতে হবে কিন্তু সবার একদিন, তুমি বলো আমি বলো সবার একদিন মরতে হবে, কথা বুঝতে পারছেন ভাইজান? এই দুনিয়াতে সারা জীবন কেউ বেঁচে থাকবে না, এই কথা মনে রাখবেন, বুঝছো ভাইজান? আপনার উপস্থিত আমার সত্যিই ভালো লাগছে, বুঝছেন ভাই? মন পাইছেন ভাই? এখন কেমনি কি টাকা লাগবে ভাই? জাস্ট আমার এখন টাকা দিন। আর মানে কনফার্ম করে দিলে এখন কনফার্ম করে দেবো ভাই, মাল দিতে তো 2 দিন এমনি সময় লাগবে, এমন না যে মনে করো এখন অর্ডার করলে কালকে পাই যাবে। মানে 48 ঘন্টা তো যাইতে মনে করো সময় লাগবে, এটা তো সবাই জানে। আর কত হলো ভাইজান, মনে করো তোমার অ্যাড্রেসটা দিবা আর তোমার মানে এনআইডি কার্ডটা দিবা, ঠিক আছে ভাইজান? আর ভাই নিলে ওই কালার নিতে হবে, ঠিক আছে? ওই কালার ছাড়া হইতো না ভাই, ওই কালার ছাড়া তুমি কত কিন্তু টাচে কাম করতো না, মানে সাধারণ যে গেরিলা আছে উপরে গ্লাস প্রোটেক্টর চেঞ্জ করলে একবারে ফুল ওকে হয়ে যাবে, শুধু মানে উপরে গেরিলা একটু মানে মানে সামনে একটু পারছিল একটু কোনা দিয়ে একটু গেরিলা নাই, যে উপরে যেটা গ্লাস প্রোটেক্টর পালাই দিলে তো ওকে, এটা তুমি চেঞ্জ করে দিম। তুমি ফাটা করে টাচে কাম করতো না ভাই, এই টাচে না কাম করে তুমি তো না দিকে নিতে না, চেক করবা, ছবি টবি তুলবা এবং মানে স্পষ্ট কাজ করবো। তুমি গেমও ইনস্টল করবে, ফ্রি ফায়ার গেমও ইনস্টল করে কিনলে বলে যে ভাই কাজ করে কিনা, ঠিক আছে ভাই? অ্যাড্রেসটা নিয়ে লিখে দাও, তোমার অ্যাড্রেসটা নিয়ে লিখে দাও, দুইটা কন্ট্যাক্ট নাম্বার নিয়ে লিখে দাও। তোমার নামটা যদি একটু বলতা, তোমার নামটা একটু দিয়ে দিও তো ভাই, নামটা লাগে, কারণ ডাকবে ডেলিভারি ম্যান যে ভাইজান আপনার একটা পণ্য এসেছে, আপনি রিসিভ করেন, আপনার তোমার নামটা কি বলো ভাইজান? এটা সবসময় ফোন দিলে পাইবা বিকাশ পার্সোনাল আমার কন্ট্যাক্ট নম্বর, ঠিক আছে ভাইজান? সবসময় ফোন দিলে পাবেন, মানে বিকাশ পার্সোনাল তো জানো নি, মানে সেন্ড মানি কি, ঠিক আছে ভাইজান? বিকাশ পার্সোনাল নম্বর, সমস্যা নেই। আচ্ছা সমস্যা নেই, তাহলে কল দিও, সমস্যা নেই, মানে ছাড়ার আগে কল দিও, ঠিক আছে কিনা? ওকে ভাই, আমি যদি মনে করো হইতে ইনশাল্লাহ আমার ফোনটা দিয়া একটা রিভিউ দিও, যে ভাইয়ের একটা ফোন আছেন, ভাইয়ের ফোনটা দিয়ে করছি, ভিডিও করছি, ভাইয়ের মনে করেন ভাইয়ের ফোনটা দিল, এবার মনে করো একটা রিভিউ দিও নাকি তাকো, ঠিক আছে? মানে আমার সম্পর্কে একটা রিভিউ দিও তুমি, যে ফোনটা হাতে পাই আর কি, বুঝছো না? এটা আমি দেখতে চাই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। না দিয়ে পরের দিন সকালে দিয়ে দিব আর কি, মানে 24 থেকে 48 ঘন্টা সময় লাগবে, মানে কালকে আমাদের নাও তো যেতে পারে, কারণ আমার থেকে যাইতে 7 ঘন্টা সময় লাগবে। শোনা সদরের পরিস্থিতি, মালটা লঞ্চে যাবো তো এটা ফার্স্টে। জি ভাইজান মানে পাইলে, ঠিক আছে ভাইজান? মানে তোমার জি ভাইজান মানে পাঠাই দিছি, ঠিক আছে ভাইজান? পাঠাই দিছি। তো সুনামগঞ্জবাসী আপনারা কিন্তু সতর্কতা হোক্কা, আপনার জেলাত কত বড় সুর আছে আপনারা একবার তা ভাবেন। আমি টেকা বিষয় না, আমি হয়তো অল্প টাকা দিচ্ছি, তার মানে এই না আমি তারে ইগুন সারিয়ে লেমু বা মা ফুরিয়ে লেমু। আমার লাখান কিন্তু হাজার হাজার ফুরতাইন তো লগে হে ওলা প্রতারণা করের। তো এই সুর আপনারা দেখতে রাখবা, কত বড় সুরের গড় সুর। আমি কিতা হইতাম, আমার মুখে দিয়ে খালি গাইল বারর, আমি গাইল দিতাম পারলাম না। আমি কিতা হইতাম অত কষ্ট করে, আমার টেকা যেন হে মারিয়ে নিছে। আমি আপনার স্ক্রিনও দেখাইলাম, আমি ও নম্বরের সময় বিকাশ করছি তারে। এই বিকাশ করার বাদে আমার ফোন ধরছে, ফোন ধরিয়া হইলো যে ভাই আপনার মোবাইলটা আমি কুরিয়ার অফিসে পাঠাচ্ছি, আপনি ফাইলিবা 2 দিনের ভিতরে। 2 দিন গেল, 3 দিন বাড়ছিলাম, 4 দিন বাড়ছিলাম, 5 নম্বরের দিন দেখি আমার সব জায়গাতে ব্লক মারছে, ফেসবুকে কিন্তু আমার ব্লক মারছে। আর এটা হেল্পফুল করছে আমি হয়ে আগে আমার ফেসবুক রিয়েল ফেসবুকে দিদি আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা অফিসে করছিল। তো আমি তাই একটা বুদ্ধি হয়ে রাখছিলাম, আমি জানতাম আমার কোনো সমস্যা হইতে পারে পরবর্তীতে। তো তাই তার ফ্রেন্ড যতটুকু আছেন সব ফ্রেন্ড আমি পাশি ফ্রেন্ড কিতা মেসেজ দিয়ে রাখছি, যাতে আমার সমস্যা হইলে তারা জানাইতে পারি যে 1 নম্বরের সুর যেন সুনামগঞ্জের 1 নম্বরের সুর হে আল্লাহর আল্লাহরে কিতা হইতাম, আমার মুখে দিয়ে খালি কাইলবার মাথাটা ঠিক নাই, বিশ্বাস করেন। দেখতে পারছেন এই সুরের গড় সুরে কিতা করছে,
আমি সুরের করে সুর বারবার হইলে আমি ঘুরে খেয়ে হে 1 নম্বরের সুর সুনামগঞ্জের 1 নম্বরের প্রতারক সুর ডাকাইত এই সুরে সুনামগঞ্জের রাস্তা ডুবাইয়ে ফেলাই দিব সব মান আছে আর সব খাইলু ভাই সুরে কত খুশি আসলাম যে মোবাইলটা আমি পাইলু আর এখানেও 10,000 লেখার কারণে লেগে মোবাইলের স্ক্রিনে একটু সমস্যা আছে এর মাঝে সিম সাপোর্টেড নাই তারা মিলার কথাও আর এটা 10,000 বেশিও যায় না তো অতগুলো প্রবলেমও থাকার সত্ত্বেও নানি আমি এটা আনার চেষ্টা করছিলাম কারণ আমি ইউটিউব কন্টেন্ট বানাই ফেসবুক পেজে ভিডিও বানাই তো আমি এটা কিনে কি মোবাইলটা অর্ডার দিলাম আর সার্ভিসিং করাই লাগলাম পরবর্তী সার্ভিসিং করাইলাম মানে আমার লাখান হাজার লগে প্রতি ওলা স্ক্যাম করবো হয়তো পারে ছোট স্ক্যাম করিয়া কিন্তু হে প্রতি অনেক টাকার মালিকর তো আমি তার ইলে সারি দিতে পারতাম না তো 999 ফোন দিছি তো 999 কিতা হয় আপনার একটু স্ক্রিন শুনলে সব জায়গাতে 500 টাকা নিছে আর আমার সাথে নাই অনেকের সাথে একটু পরে একটা তখন এটা আমার সাথে হয়েছে হ্যাঁ কবে এটা হয়েছে 3 দিন আগে লাইনে থাকবো আমি আপনাকে সাইবার ক্রাইমে কথা বলাচ্ছি দয়া করে ফোনটা কাটবেন না ঠিক আছে কি বিষয় নিয়ে মোবাইল নিয়ে যে সাইবার ক্রাইমে কথা বলাচ্ছি ফোনটা কাটবেন না স্যার দয়া করে আমি একটা অনলাইন থেকে না মোবাইল অর্ডার দিছিলাম এখন 500 টাকা অ্যাডভান্স দিছি এখন আমার টাকাটা নিয়ে সে আমার সব জায়গাতে ব্লক মারিছে আমি আমরা এখানে একটা ফাঁড়ি আছে পুলিশ ফাঁড়ি আছে ওখানেও গিয়া করলে হইব নি স্যার পুলিশ বাড়িতে তো দিদি নাই আমরা থানা রয়েছে আমার থেকে দক্ষিণ চুরমা মনে 10-15 মিনিট আমার আমি যেন অল্প টাকা দিলাম এই অল্প টাকার বিনিময়ে কি তার জিডি হইব নি কিন্তু আপনি তো প্রতারণা শিখান দিদি হবে না কেন সেটা দিদি করবেন জি কপিটা আমার হোয়াটসঅ্যাপে পাঠাইবেন হোয়াটসঅ্যাপ টাকা খরচ লাগবে না থানা দিদিতে টাকা নেয় না ঠিক আছে জি হোয়াটসঅ্যাপে কোন নম্বরে স্যার নাম্বার পাঠিয়ে দিই আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এসএমএস করে পাঠিয়েছি লাস্টে 518 যেছে স্যার আমি কালকে ভিতরে জিডি করে আপনারা জানাইলাম স্যার আপনাদের উভয়কে ধন্যবাদ যেছে স্যার তো আপনারা তো ফোনটা পারছেন 999 কিতা হইছে তো সুর ভাই আপনি ফোনটা পাররা কিতা হইছন 999 আপনার অ্যাকশন নিব আমি প্রথমত আমার খামালিকা জিডি করা আপনার বিরুদ্ধে জিডি করতাম তো সাথে আছে আমার ফ্রেন্ডস কোন সাইফ আছে তো আমরা থানার সামনেও আছি আমরা তারপর একটা কথা আমার এখনো বাবা বিয়া আসি আর আপনারা একটু স্কিল এটা বলছেন ফোনটা দেয়া একটা রিভিউ দিও যে ভাইয়ের একটা ফোন আছেন ভাইয়ের ফোনটা দিয়া করছি ভিডিও করছি ভাইয়ের মনে করেন ভাইয়ের ফোনটা দিল এবার মনে করো একটা রিভিউ দিও নাকি তাকো ঠিক আছে মানে আমার সম্পর্কে একটা রিভিউ দিও তুমি যে ফোনটা হাতে পায় আর কি বুঝছো না এটা আমি দেখতে চাই ইউটিউব চলে তখন তো শুনলা হে কইছিল আরে তার লিয়া এটা ভিডিও বানাইতাম তার কিতা লইয়া ওই লোকটা হে যেন একটা শপ আছে কিন্তু এই সময় বলে দিচ্ছিল যে আমি এখন ইউটিউবার হে বুঝছে আমার অল্প টাকা যেহেতু সে কিছু করতে পারতো না আর হে বলেছিল আমি এখন ইউটিউবার আমি সব কিছু করতে পারি আর সেই হোক তখন থানা থেকে যখন থানাতে জিডি করবো জিডি করার পরে দেখতে হয় তো থানার সামনে আছে থানা ভিতরে যাই চলো ফ্রেন্ডস আমি ভাবছিলাম হয়তো জিডি করতে না আমি যখন প্রফেশনাল ট্রেনে করলাম এসএসসি বাট তাও ফিল করছি তো মনে করছিলাম না হইব তো আলহামদুলিল্লাহ আমি প্রতিবাদটা করতাম পারছি হয়তো পারে ছোটো টেকার অ্যামাউন্টটা ছোটো কিন্তু তার মানে এই নাই যে আমি ছোটো অ্যামাউন্টটা ছাড়িয়ে নিলাম তারে দিলেই মোলা মাফ করিয়া কেন আমার সাথে আমি কথা চিন্তা করলাম যে এটা খালি আমার সাথে করছে না আমার লাখানে আরো অনেকের সাথে করছে আমি ওখান ভাব দিয়ে ইয়া অত কষ্ট করি দক্ষিণ সীমা টানা কেস করছি তো এটা 999 তারা আমার কইছিল যে কেস করার দেয় তো এটা হইব তো আলহামদুলিল্লাহ হইছে আমি দেখতাম চাই তাই ইলা আপত্তির সময় করেন ইলা স্কেম আর ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি তাইনোর দায়ন হইব তো যাই হোক প্রতারণা হইতাম চাই যে অনলাইন প্রতারণাকে দূরই থাকবা আপনার উদ্দেশ্যে একটা কথা কইতাম চাইলাম আমার বন্ধু কোথা একটু বড় শৌখিন দেওয়া নয় লোক বানাইব লাগে আপনারা যদি কেউ আইফোনে ওটা গিফট করতে চান আমি প্রতারিত হইলাম না মানে আমি আমার বর্তমানে কোনো মোবাইল নাই বুঝছেন আমার বর্তমানে কোনো মোবাইল নাই তো এখানে দেখছিলাম মাত্র 12,000 না 11,000-এ আইফোন 11 মিলে তো আইফোন 11 মিলে আমি চিন্তা করছি এগুলা যদি মিলি যায় আর আমার এমন ভাবে ফাঁসাইছে আর আমি তো আমি চিন্তা করলাম যে কিলা ভিডিও দেওয়া থাকবে ওলা ভিডিও দিলে ওলা সুন্দর প্রাঙ্ক করলে সুন্দর আমি ওটা চিন্তা করলাম বুঝছেন আর কিন্তু আমার এগুলো মারছিল তাও শুধু আমি গঞ্জরি আর এমন ভাবে মারছে আর কি সিলেট তার খালা বাড়ি নানা বাড়ি কুকুর বাড়ি ওলা মারছে সিলেটের মানুষকে ওলা ডিসকাউন্ট দেয় দেওয়া হয়ে গেল নেন তো যাই হোক
তো বিষয় হইলে গিয়া বন্ধু কথা রাখবা আর কি আর আর বড় ভাই আমি জানি তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছিলে আয় পতা নেই আপনার দায় রেডি থাকেন ভাই তো গাইস থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আর অনলাইন প্রতারক থেকে দূরে থাকবা বাই